আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেলিব্রিটিদের নিয়ে আমাদের অনেকের মাঝেই কৌতূহল রয়েছে। তাদের অর্থবিত্ত, ব্যক্তিগত জীবন, লাইফস্টাইল এই সম্পর্কে আমরা অনেকেই জানতে চাই। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা একটি ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব পৃথিবীর শীর্ষ সেলিব্রিটিদের কাছে কী ধরনের প্রাইভেট জেট রয়েছে, এই ব্যক্তিগত বিমানগুলোর দাম কত, সেখানে কী ধরনের ফ্যাসিলিটি রয়েছে। সো আর কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আমরা বিল গেটস সম্পর্কে জানব। বিল গেটসকে আমরা সবাই চিনি, তিনি হলো মাইক্রোসফটের কো-ফাউন্ডার। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিল গেটসের কাছে রয়েছে 4টি প্রাইভেট জেট। বিল গেটস যেহেতু পৃথিবীর শীর্ষ 10 ধনীর মধ্যে একজন, তাই স্বাভাবিক কারণে তার বিমানগুলো একটু লাক্সারিয়াস হবে। তার 4টি প্রাইভেট জেটের মধ্যে 2টি রয়েছে গলফ স্ট্রিমের এয়ারক্রাফট, এগুলোর মডেল G6500ER। আরও রয়েছে 2টি বোম্বার্ডিয়ার 350S। এই প্রাইভেট জেটগুলো বাদেও তার একটি হেলিকপ্টার রয়েছে। হেলিকপ্টারটির মডেল ইউরোকপ্টার EC135। হেলিকপ্টারটি বেসিক্যালি বিল গেটস তার আশেপাশের এরিয়া ঘোরার জন্য ব্যবহার করে। এছাড়া বিল গেটসের একটি ফ্লোটিং হেলিপ্যাড রয়েছে, এর মাধ্যমে তার হেলিকপ্টারটি টেক অফ এবং ল্যান্ডিং করে। এছাড়া বিভিন্ন আইল্যান্ডে যাওয়ার জন্য তার একটি সি প্লেন রয়েছে। সি প্লেনটির মডেল হলো সেসনা 208। তার গলফ স্ট্রিম 650ER, এটি হলো একটি টুইন ইঞ্জিন বিশিষ্ট এয়ারক্রাফট। এটি তৈরি করেছে গলফ স্ট্রিম এরোস্পেস কোম্পানি। এখানে যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে সেটি হলো 2টি রোলস রয়েলসের DR725 মডেলের ইঞ্জিন। এই প্রাইভেট জেটটি 11 থেকে 19 জনের মতো প্যাসেঞ্জার ক্যারি করতে পারে। এর রেঞ্জ 7500 নটিক্যাল মাইল। এই প্রাইভেট জেটটি 982 কিলোমিটার পার আওয়ারে ছুটতে পারে। তার কাছে এই মডেলের 2টি বিজনেস জেট রয়েছে, এগুলোর দাম বাংলাদেশি টাকায় 800 কোটি টাকা। তার কাছে আরও রয়েছে 2টি বোম্বার্ডিয়ার 350S মডেলের এয়ারক্রাফট, এগুলোকে লং রেঞ্জ কর্পোরেট জেটও বলা হয়। এই বোম্বার্ডিয়ার জেটগুলো গলফ স্ট্রিম ভি এর সাথে প্রতিযোগিতা করে। এছাড়া বোয়িং 737BB জেট, এয়ারবাস A319J, গ্লোবাল মার্কেটে এই 2টি এয়ারক্রাফটের সাথেও এর কম্পিটিশন চলে। এটি বেসিক্যালি ডিজাইন করা হয়েছিল লং ডিস্টেন্সে ফ্লাই করার জন্য। এর গতি অনেক বেশি, যার কারণে একে গ্লোবাল এক্সপ্রেসও বলা হয়, অর্থাৎ এর মাধ্যমে নন স্টপ ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনে ফ্লাই করতে পারে। এটি ম্যানুফ্যাকচার করেছে বোম্বার্ডিয়ার এভিয়েশন। এখানে যে ইঞ্জিনগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো 2টি রোলস রয়েসের ইঞ্জিন, যার মডেল BR710S। সর্বোচ্চ 19 জন প্যাসেঞ্জার এখানে ক্যারি করা যায়। এখানে বিভিন্ন ধরনের এক্সিকিউটিভ অথবা এন্টারটেইনমেন্ট সিস্টেম রয়েছে। এর রেঞ্জ প্রায় 6550 নটিক্যাল মাইল। প্রতি ঘন্টায় এটি প্রায় 950 কিলোমিটার ফ্লাই করতে পারে। এই প্রাইভেট জেটটি আপনার কিনতে খরচ হবে প্রায় 500 কোটি টাকা। এছাড়া তার একটি হেলিকপ্টার রয়েছে, যার মডেল ইউরোকপ্টার EC135, যেটি কিনতে আপনার খরচ হবে 60 কোটি টাকা। তার একটি সি প্লেনও রয়েছে, যার মডেল সেসনা 208। এটি ম্যানুফ্যাকচার করেছে সেসনা কোম্পানি। নর্মালি এর মাধ্যমে 9 জন প্যাসেঞ্জার ক্যারি করা যায়। সি প্লেনটিতে ব্যবহার করা হয়েছে ট্রাইসাইকেল ল্যান্ডিং গিয়ার। পানিতে ল্যান্ড করার জন্য এর নিচে ফ্লোটিং সিস্টেমও রয়েছে। আপনি যদি এটি কিনতে চান আপনার খরচ পড়বে প্রায় 30 কোটি টাকা। এরপরে আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম হলো এলন মাস্ক। তাকে আমরা মোটামুটি সবাই চিনি। তিনি হলো টেসলা এবং স্পেস এক্সের ফাউন্ডার। তিনি তার প্রথম প্রাইভেট জেটটি কিনেন 2000 সালে, যার মডেল ছিল ডেসট ফ্যালকন 900। এটি 1994 একটি মডেল। এর সিট সংখ্যা ছিল 12টি। 2016 সালে এটি সেল করে দেওয়া হয়। পরবর্তীতে তিনি কিনেন গলফ স্ট্রিম G650ER, যার বাজার মূল্য আনুমানিক 800 কোটি টাকা। মোস্ট প্রবাবলি এই এয়ারক্রাফটটি 2015 সালে তৈরি করা হয় এবং 2016 সালে তাকে ডেলিভারি করা হয়। এর রেঞ্জ অনেক বেশি, পাশাপাশি এটি নন স্টপ ফ্লাই করতে পারে। একে লং রেঞ্জ এবং হাই স্পিড জেট হিসাবে বিবেচনা করা হয়। প্রায় 7500 নটিক্যাল মাইল দূরত্ব পর্যন্ত এটি যেতে পারে। পাশাপাশি প্রতি ঘন্টায় 982 কিলোমিটার পার আওয়ারে চলতে পারে। এরপরে আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম হলো জ্যাকি চ্যান। তিনি একজন লিজেন্ডারি মার্শাল আর্টিস্ট প্লাস অ্যাক্টর। তিনি রিসেন্টলি একটি প্রাইভেট জেট কিনেছেন, যার মডেল এমব্রেডিয়ার 650। এটি একটি নয়েজ ফ্রি প্রাইভেট জেট। এটি টপ এক্সিকিউটিভ জেট হিসাবে পরিচিতি লাভ করে। এয়ারক্রাফটটি ম্যানুফ্যাকচার করেছে ব্রাজিলের কোম্পানি এমব্রেয়ার। এই কোম্পানিটি ওয়ার্ল্ডের 3য় বৃহত্তম এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার কোম্পানি। অর্থাৎ এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে বোয়িং এবং এয়ারবাসের পরেই এই কোম্পানিটির স্থান। বিমানটিতে ব্যবহার করা হয়েছে রোলস রয়েসের AE3007 ইঞ্জিন, যার মাধ্যমে প্রায় 3400 নটিক্যাল মাইল পর্যন্ত যাওয়া যায়। প্রতি ঘন্টায় এর গতি 840 কিলোমিটার। বিমানটিতে 2 জন পাইলট থাকে, পাশাপাশি 13 থেকে 14 জন প্যাসেঞ্জার বহন করা যায়। বর্তমানে এই ফাইটার জেটটির মূল্য প্রায় 400 কোটি টাকা। এরপরে আমরা যার সম্পর্কে জানবো তিনি একজন জনপ্রিয় মুভি অ্যাক্টর টম ক্রুজ।
আমরা সকলেই হয়তো তাকে চিনি। তিনি বেসিক্যালি মিশন ইম্পসিবল এবং টপ গান মুভির জন্য বিখ্যাত। তার যে জনপ্রিয় মুভি টপ গান, সেখানে সে এলিট পাইলট হিসাবে অভিনয় করে। সেই মুভিটিতে অভিনয় করার সময় তার এভিয়েশনের প্রতি একটি ভালোবাসা জন্ম নেয়। তিনি তার একটি ইন্টারভিউতে বলেছেন তিনি একজন মাল্টি ইনস্ট্রুমেন্ট রেটেড কমার্শিয়াল পাইলট। তিনি তার নিজস্ব প্রাইভেট জেট, যার মডেল হচ্ছে গলফস্ট্রিম 4, বর্তমানে যার বাজার মূল্য 450 কোটি টাকা। খুবই কমফোর্টেবল এবং ফার্নিশ ইন্টেরিয়র এখানে ব্যবহার করা হয়েছে। প্রায় 19 জনের মতো প্যাসেঞ্জার এখানে ক্যারি করা যায়। তার এই বিমানটিতে একটি নতুন এয়ার ফিল্টার সিস্টেম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রতি 2 মিনিটে নতুন বাতাস তার কেবিনে প্রবেশ করে। বিমানটি ডিজাইন করেছে গলফস্ট্রিম এরোস্পেস। 2 ইঞ্জিন বিশিষ্ট এই প্রাইভেট জেটটিতে প্রায় 45,000 ফিট উচ্চতায় ফ্লাই করা যায়। এর রেঞ্জ 7,820 নটিক্যাল মাইল, সর্বোচ্চ গতি 935 কিলোমিটার পার আওয়ার। বর্তমানে এই প্রাইভেট জেটটির বাজার মূল্য প্রায় 450 কোটি টাকা। G650 এটি খুবই একটি আধুনিক বিজনেস ক্লাস প্রাইভেট জেট। তিনি এটি তার পার্সোনাল কাজে ব্যবহার করেন, পাশাপাশি তার ফ্যামিলির সাথে ঘুরতেও দেখা যায়। প্রায় 18 জনের মতো প্যাসেঞ্জার এখানে ক্যারি করা যায়। এখানে যে এভিওনিক্স সিস্টেমটি ব্যবহার করা হয়েছে সেটি খুবই অ্যাডভান্স এবং টেকনোলজিক্যালি খুবই উন্নত। এখানে আরেকটি টেকনোলজি ব্যবহার করা হয়েছে। নর্মালি যখন লো ভিজিবিলিটি থাকে, অর্থাৎ খারাপ আবহাওয়ার জন্য বাইরের কিছু দেখা যায় না, তখন ক্যাপ্টেন চাইলে ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করতে পারে। বিমানের নিচে একটি আধুনিক ক্যামেরা সংযুক্ত থাকে, যার মাধ্যমে এই ডিসপ্লেটি কাজ করে। এখানে আরও রয়েছে মাল্টি চ্যানেল স্যাটেলাইট কমিউনিকেশন, যার মাধ্যমে ওয়্যারলেস ওয়াইফাই সিস্টেম ব্যবহার করা যায়। এর কেবিনে গলফস্ট্রিমের কেবিন ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাড করা। এখানে একটি টাচ স্ক্রিন কন্ট্রোলার থাকে, যার মাধ্যমে কেবিন টেম্পারেচার, উইন্ডো শেড কন্ট্রোল আরও অনেক কিছু করা যায়। এর আনুমানিক বাজার মূল্য প্রায় 800 কোটি টাকা। এরপরে আমরা যে অ্যাক্টরস নিয়ে আলোচনা করব তার নাম অ্যাঞ্জেলিনা জলি। 2004 সালে তিনি প্রাইভেট জেট কিনে, যার মডেল হলো সাইরাস SR-22, যার বাজার মূল্য বর্তমানে প্রায় 5 কোটি টাকা। এই সাইরাস SR-22 বিমানটির ভিতরে একটি খুব এক্সাইটিং ফিচার রয়েছে। যদি প্রয়োজন পড়ে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের সময় অটোমেটিক কোঅর্ডিনেশন সিস্টেম ব্যবহার করতে পারবে। বিমানটিতে সিঙ্গেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। প্রায় 5 জন যাত্রী এটি বহন করতে পারে। বিমানটির স্ট্রাকচার তৈরি করেছে কম্পোজিট মেটাল দ্বারা। 2003 সাল থেকে এটি ওয়ার্ল্ডের বেস্ট সেলিং জেনারেল এয়ারক্রাফট হিসেবে পরিচিত। এ পর্যন্ত প্রায় 6,149টি ইউনিট এটির বিক্রি হয়েছে। এর ক্যাপাসিটি 1 জন পাইলট এবং 4 জন প্যাসেঞ্জার। ইঞ্জিন হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে কন্টিনেন্টাল ইঞ্জিন। ইঞ্জিনটি প্রায় 310 হর্স পাওয়ার প্রডিউস করতে পারে। সর্বোচ্চ সিলিং হাইট 17,500 ফিট। এর সর্বোচ্চ গতিসীমা 320 কিলোমিটার পার আওয়ার। এর রেঞ্জ 1050 নটিক্যাল মাইল। এখন আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি একজন মিউজিক আর্টিস্ট। তার নাম টেইলর সুইফট। তিনি বেসিক্যালি 2000 সালের পর থেকে বেশ জনপ্রিয়তা পান। তার নিজস্ব 2টি প্রাইভেট জেট রয়েছে, যদিও কিছুদিন আগে তিনি একটি প্রাইভেট জেট সেল করে দিয়েছেন। তার এখন যে বিমানটি রয়েছে তার মডেল হলো ডেসার্ট ফ্যালকন 7X। এটি খুবই ফুয়েল ইফিসিয়েন্ট প্রাইভেট জেট এবং শর্ট রানওয়েতে এটি ফ্লাই করতে পারে। এখানে তিনি 2 ধরনের কেবিন সিস্টেম ব্যবহার করেন। যখন তিনি কাজ করেন তখন এক ধরনের সিস্টেম, আবার যখন তিনি রেস্ট করেন তখন অন্য ধরনের সেটিংস করা হয়। এটি তৈরি করেছে ডেসাল্ট এভিয়েশন। 2 জন পাইলটের পাশাপাশি 19 জন প্যাসেঞ্জার এই বিমানটিতে ক্যারি করা যায়। বিমানটিতে প্রায় 3টি টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনের মাধ্যমে এটি সর্বোচ্চ 51,000 ফিট পর্যন্ত উঠতে পারে। এর রেঞ্জ প্রায় 4000 নটিক্যাল মাইল, সর্বোচ্চ 950 কিলোমিটার পার আওয়ার এটি ছুটতে পারে। বর্তমানে বিমানটির বাজার মূল্য প্রায় 150 কোটি টাকা। এরপরে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি একজন ফুটবল তারকা। তার নাম নেইমার জুনিয়র। তিনি ব্রাজিলের ন্যাশনাল টিমের হয়ে খেলেন। ওয়ার্ল্ডের মোস্ট এক্সপেন্সিভ ফুটবলারের মধ্যে তিনি একজন। তার কাছে রয়েছে এমব্রেয়ার লেগাসি 450 মডেলের একটি প্রাইভেট জেট, যার বর্তমান বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। ইঞ্জিন হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে হানি ওয়েলের একটি ইঞ্জিন। এর মাধ্যমে ঘন্টায় 856 কিলোমিটার যাওয়া যায়। বিমানটির রেঞ্জ 2900 নটিক্যাল মাইল। নেইমার 2016 সালে আরেকটি প্রাইভেট জেট কিনে, যার মডেল সেসনা 680। এর মূল্য আনুমানিক 100 কোটি টাকা। 2008 সালে এই বিমানটি তৈরি করা হয়। বিমানটির ক্যাপাসিটি 2 জন পাইলট এবং 12 জন প্যাসেঞ্জার। এটি সর্বোচ্চ 850 কিলোমিটার পার আওয়ারে ছুটতে পারে। এর রেঞ্জ 3200 নটিক্যাল মাইল, সর্বোচ্চ সিলিং হাইট 47,000 ফিট। এর পরবর্তীতে আমরা যে ফুটবলারকে নিয়ে আলোচনা করব তিনি আর্জেন্টিনার ফুটবলার। তার নাম লিওনাল মেসি, যার মাধ্যমে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ পেয়েছে। এছাড়া গোল্ডেন বল সহ তার বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্ট রয়েছে।
তিনি আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলে খেলেন। তারও একটি নিজস্ব প্রাইভেট জেট রয়েছে, গলফস্ট্রিম 5। বিমানটির ইন্টেরিয়রটি খুবই সুন্দর। এখানে আরেকটি খুব ইন্টারেস্টিং ফিচার রয়েছে, সেটি হলো নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম। বেসিক্যালি ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট সিস্টেমের জন্য এই বিমানটি খুবই বিখ্যাত। বিমানটিতে ব্যবহার করা হয়েছে রোলস রয়েসের ইঞ্জিন। 2 ইঞ্জিন বিশিষ্ট এই প্রাইভেট জেটটি প্রায় 41,000 ফিট পর্যন্ত উঠতে পারে। এর রেঞ্জ 3,400 নটিক্যাল মাইল। সর্বোচ্চ 850 কিলোমিটার পার আওয়ারে এটি ছুটতে পারে। এখন আমরা যাকে নিয়ে আলোচনা করব তার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি বেসিক্যালি গলফস্ট্রিম 650 বিমানটি ব্যবহার করে। প্রায় 18 জনের মতো গেস্ট এটি বহন করতে পারে। এই ধরনের লাক্সারি বিমানগুলো 3 ধরনের সিস্টেম দিয়ে থাকে। একটি হলো কাজ করার জন্য, আরেকটি হলো রেস্ট করার জন্য, আরেকটি বিভিন্ন অ্যাক্টিভিটিস করার জন্য। এই বিমানটিও তার ব্যতিক্রম নয়। এই 3 ধরনের সিস্টেমই এই বিমানটিতে রয়েছে। এর ককপিটে হেড আপ ডিসপ্লে রয়েছে, 3D ওয়েদার রাডার সিস্টেম দেওয়া, ইমার্জেন্সি মুহূর্তে অটোমেটিক ল্যান্ড করার ফিচার রয়েছে। এছাড়া রয়েছে ইনহ্যান্স ডিসেন্ট সিস্টেম। এক কথায় বলা যায় খুবই উন্নত একটি বিজনেস প্রাইভেট জেট। এটিকে বেসিক্যালি একটি নেক্সট জেনারেশন এয়ারক্রাফট বলা হয়। বিমানটির বর্তমান বাজার মূল্য প্রায় 800 কোটি টাকা। ওভারঅল সকল সেলিব্রিটি সম্পর্কে আমরা একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তারা কি ধরনের বিমান ইউজ করে, তাতে কি ধরনের ফ্যাসিলিটি রয়েছে, তার দাম কত, যার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন বেশিরভাগ প্রাইভেট জেটগুলো 14 থেকে 15 জন গেস্ট ক্যারি করতে পারে। আর সেলিব্রিটিরা সাধারণত গলফস্ট্রিম অথবা এমব্রেয়ার এই দুটি প্রাইভেট জেটই বেশিরভাগ ব্যবহার করে। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।